জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বর পুত করি, প্রধানমন্ত্রিত্ব লাগবে না। যার বাবা ছিল একজন পরীক্ষিত, সাহসী এবং দক্ষ, সুনাম অর্জনকারী একজন আর্মির কর্মকর্তা, যার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, যার বাবা ছিলেন মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক, যার বাবা ছিলেন একটা দেশের সফল রাষ্ট্রপ্রধান, যার বাবা ছিলেন একটা দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান, জনপ্রিয় ব্যক্তি, যার বাবা ছিলেন একটা দেশের, বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধের, বিশেষ করে ইরাক এবং ইরানের যুদ্ধের মধ্যস্থতাকারী, যার বাবা ছিলেন সৌদি বাদশার খুবই ক্লোজ এবং অন্তঃস্থলের বন্ধু, একজন বিশ্বনেতা, যার বাবা ছিলেন একজন বিশ্বনেতা। হ্যাঁ, একজন বিশ্বনেতার সন্তান হচ্ছে জনাব তারেক রহমান, যার মা ছিলেন বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বারবার 3বার জনগণের ভোটের প্রধানমন্ত্রী, যার মা ছিলেন আপসহীন নেত্রী, যার বাবা বিশ্বনেতা, মা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী, যা আমরা দেখেছি তার মৃত্যুর সময়, যার স্ত্রী একজন সুনামধন্য ডাক্তার, যার মেয়ে ব্যারিস্টার, সে একজন ব্যারিস্টারের বাবা, সে একজন ডাক্তারের স্ত্রী, তার শ্বশুর ছিলেন নৌবাহিনীর প্রধান, মানে তার শ্বশুর হচ্ছে নৌবাহিনীর প্রধান, তার চাচা শ্বশুর 3 আর্মির 3 বাহিনীর 3 সেক্টরের প্রধান, মানে ওসমানী সাহেব। মানে আপনারা কাকে নিয়ে কথা বলছেন? মানে তিনি কে? আপনারা কি একটু ভাবছেন আসলে তিনি কে? তাকে নিয়ে কথা বলছেন? প্রধানমন্ত্রিত্ব লাগবে না। তিনি হচ্ছেন বাংলাদেশের একটি দল, যে দলের 12 থেকে 15 কোটি লোক সেই দলের সমর্থক, 12 থেকে প্রায় 15 কোটি লোক তার এই বিএনপির সমর্থক। সেই বিএনপির প্রাণের সবচেয়ে প্রিয় ব্যক্তিটি হচ্ছে জনাব তারেক রহমান। আপনার 10 থেকে 12 কোটি মানুষের প্রাণের স্পন্দন, যাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান, তাকে নিয়ে আপনারা কটু কথা বলছেন? আপনারা কি একটু ভেবে কথা বলছেন? আপনারা কাকে নিয়ে কথা বলছেন? আপনারা কি একটু ভেবে বলছেন? আসলে আপনারা কাকে নিয়ে কমেন্টসটা করছেন? প্রধানমন্ত্রিত্ব লাগবে না। প্রধানমন্ত্রী নিয়ে কথা বললে তো আপনাদের জলে, আপনাদের পড়ে, আপনারা প্রধানমন্ত্রিত্ব বাদ দিলাম। কিন্তু আপনারা ভাবছেন সে কে? সে কিন্তু সাধারণ কেউ না। আপনারা বিশ্বের সঙ্গে তুলনা করবেন, আমি তেল মারছি না, বিশ্বের সঙ্গে তুলনা করবেন, এরকম একজন ব্যক্তি খুঁজে বের করবেন, যার বাবা একজন বিশ্ব নেতা, যার মা একজন শিক্ষামাতা, যার মা একজন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী, যার পুরো পরিবার, যার ডানে বামে সামনে পিছনে, মানে মানে এই ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে আপনাদের আগে ভাবতে হবে। আসলে এই জনাব তারেক রহমান সম্পর্কে বলতে গেলে আপনারা ভাবতে হবে। কিন্তু এতটুকু মনে রাখবেন, তার কোনো কিছু দরকার নেই, তার বাবার পরিচয় দরকার নেই, তার মায়ের পরিচয় দরকার নেই, তার সন্তানের পরিচয় দরকার নেই, তার স্ত্রীর পরিচয় দরকার নেই, তার প্রধানমন্ত্রিত্বেরও দরকার নেই। কিন্তু এইটা আপনারা খেয়াল রাখতে হবে, 10 থেকে 12 কোটি সমর্থিত দলের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান। তাকে নিয়ে কটু কথা বললে খোদার কসম লাগে, যদি একবার খেপে যায় না, সামাল দেওয়া কিন্তু দুষ্কর হয়ে যাবে। বি কেয়ারফুল। বিরোধিতা করেন, কোনো সমস্যা নেই। তিনি একজন মানুষ, তিনি ফেরেশতা না, তার ভুল হবেই। 10টা কাজ করলে একটা কাজ ভুল হতেই পারে, কিন্তু সেটা গঠনমূলকভাবে আপনি সমালোচনা করেন, ভাষাটাকে লাগাম দিন এবং যৌক্তিক সমালোচনা করুন। আর যদি মনে হয় যে না, আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, যদি মনে হয় বিশ্বের পরিস্থিতি টালমাটাল, বিশ্বের যুদ্ধের মধ্যে পতিত বিশ্ব, এখন আমাদের উচিত দলমত নির্বিশেষে সরকার যেই থাকুক তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আপনাদের যদি সত্যিই দেশপ্রেম থাকে, সত্যিই যদি দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবেন, আপনাদের চোখ বন্ধ করে এখন আমাদের এই জনাব তারেক রহমানকে, অর্থাৎ আপনাদের প্রধানমন্ত্রী বললে তো আপনাদের জলে, আমাদের প্রধানমন্ত্রীকে আসলে সহযোগিতা করা দরকার। এটা বিএনপির জন্য না, এটা হচ্ছে দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে, চোখ বন্ধ করে বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের প্রধানকে, আমাদের প্রধানমন্ত্রীকে, জনাব তারেক রহমানকে সহযোগিতা করা দরকার। থ্যাংক ইউ।